রব্বে কারীম ডাক দেয়া কয় জিবরাইল রে, ওই ময়দানটা হলো হাশরের ময়দান। সুবহানাল্লাহ। আরে জিবরাইল, ওই ময়দানটা হলো হাশরের ময়দান। ওই ময়দানের মধ্যে আমি আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে যখন কিয়ামত ঘটাইব, ওই কিয়ামতের পরে আবার পুনরায় যখন মানুষগুলাকে জীবিত করব, ওই মানুষগুলাকে জীবিত করার পরে যেই জায়গার মধ্যে মানুষগুলোর হিসাব নিকাশ শুরু করব রে, যেই ময়দানের মধ্যে মানুষ এবং জিন জাতির হিসাব নিকাশ শুরু হবে, এটা হলো সেই ময়দান, এটা হলো হাশরের ময়দান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই কথা বললেন, রব্বে কারীম জিবরাইলকে ডাক দিয়া কয়, এ জিবরাইল, 200 ডানা, 400 ডানা, 500 ডানা, 600 ডানা দিয়ে ভ্রমণ করলাম। ডানার মধ্যে ক্লান্তি শুরু হয়ে গেল, ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। জিজ্ঞাসা করতেছ ময়দানের কতটুকু জায়গা তুমি ভ্রমণ করতে পেরেছ? আরে জিবরাইল, জেনে নাও, এমন একটা ময়দানের মধ্যে তোমাকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম। ওই ময়দানের 4 ভাগের 1 ভাগের একটা কোণা তুমি ভ্রমণ করে শেষ করেছ। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, মালিক, যে ময়দানে আমাকে পাঠিয়েছিলেন ওই ময়দান তো জান্নাতও নয়, জাহান্নামও নয়। জান্নাত তো আমি দেখেছি, জাহান্নামও আমি দেখেছি। এটা কোন ময়দান? কোন ময়দানের মধ্যে পাঠাইলেন? যে ময়দানের মধ্যে 2 ডানা নয়, 4 ডানা নয়, 100 ডানা নয়, 200 ডানা নয়, 500 ডানা নয়, 600 ডানা ব্যবহার করলাম। ডানার মধ্যে ক্লান্তি চলে আসলো, তারপরও ওই ময়দান আমি শেষ করতে পারলাম না। এই ময়দানটা কোন ময়দান? রব্বে কারীম ডাক দেয়া কয়, জিবরাইল রে, ওই ময়দানটা হলো হাশরের ময়দান। সুবহানাল্লাহ। আরে জিবরাইল, ওই ময়দানটা হলো হাশরের ময়দান। ওই ময়দানের মধ্যে আমি আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে যখন কিয়ামত ঘটাইব, ওই কিয়ামতের পরে আবার পুনরায় যখন মানুষগুলাকে জীবিত করব, ওই মানুষগুলাকে জীবিত করার পরে যেই জায়গার মধ্যে মানুষগুলোর হিসাব নিকাশ শুরু করব রে, যেই ময়দানের মধ্যে মানুষ এবং জিন জাতির হিসাব নিকাশ শুরু হবে, এটা হলো সেই ময়দান, এটা হলো হাশরের ময়দান। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় বন্ধুরা, আল্লাহর হাফেজ সাল্লাল্লাহু আলাইহি এবং আমাদের ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আশপাশ থেকে এবং অঞ্চলের দিনদর্শী মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, সকলের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমরা যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, সকলে আল্লাহ দিয়া জবান দ্বারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে আপনাদের কাছে জানতে চাইব, কিয়ামত কয় প্রকার? আমরা জানি যে আল্লাহ তাআলা এই দুনিয়াকে একদিন ধ্বংস করে দেবেন। এই দুনিয়ার মধ্যে কোনো কিছুই থাকবে না, মানুষ ধ্বংস করবেন, জিন জাতি যত মাখলুকাত আছে সকল কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এমনকি আল্লাহ তাআলা আসমানবাসীদেরকেও ধ্বংস করবেন, জমিনবাসীদেরকেও ধ্বংস করে দিবেন। শুধু একমাত্র একজন বাকি থাকবেন, তিনি হলেন কে? আল্লাহ। আমরা জানি সবকিছু ধ্বংস করে দেওয়াটাই কিয়ামত। কিন্তু কিয়ামত হলো 2 প্রকার।
যেই ব্যক্তি যখন মারা যায় তখন তার জন্য কিয়ামত, মারা যাওয়ার সাথে সাথেই তার জন্য কিয়ামত শুরু হয়ে যায়। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত, যে কিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে ঘটাবেন। এই কিয়ামতের পরে পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জীব, সকল মাখলুককে আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার পরে আবার পুনরায় হিসাব নিকাশের জন্য মানুষকে এবং জিন জাতিকে আল্লাহ তাআলা আবার পুনরুত্থান করবেন, আবার পুনরায় উঠাবেন। যেই ময়দানের মধ্যে উঠাবেন সেই ময়দানকে বলা হয় ময়দানে মাহশার, হাসরের ময়দান। হাসরের ময়দান কতটুকু বড় এই সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে একদিন জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি যে আমাকে 600 ডানা দিয়েছেন, এই 600 ডানা কোন কাজে ব্যবহার করব? ব্যবহার করার জন্য এই 2 ডানা আমি সব কাজে ব্যবহার করি। 600 ডানা ব্যবহার করার জন্য আমার মন চাচ্ছে, আমি চাই 600 ডানা ব্যবহার করতে। আজকে আমাকে এমন একটা ময়দানে পাঠান যাতে করে আমি ভ্রমণ করে আমার 600 ডানা ব্যবহার করতে পারি। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, মালিক 2টা ডানা দিলেন আমাকে, 600 ডানা দিলেন আমাকে, 2 ডানা ব্যবহার করি সর্বসময়, কোন জায়গা পাই না 600 ডানা ব্যবহার করার জন্য। আমার মনে চাই 600 ডানা ব্যবহার করে আমি ভ্রমণ করব। রব্বে কারীম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, জিবরাইল যাও যাও আমার 7টা জাহান্নাম ভ্রমণ করে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে জাহান্নামের দিকে চলে গেল, 2টা ডানা মেলে দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা ডানা দিয়া 7টা জাহান্নাম ভ্রমণ করে আসলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা ডানা দিয়া 7টা জাহান্নাম ভ্রমণ করে আসলো। ডানার মধ্যে কোনো ক্লান্তি আসে নাই, ব্যথা হয় নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসলো। রব্বে কারীমকে ডাক দিয়া কয়, মালিক 2টা ডানা ব্যবহার করে 7টা জাহান্নাম ভ্রমণ করে আসলাম, ডানার মধ্যে কোনো ক্লান্তি আসে নাই, ব্যথা অনুভব করি নাই। আমি চাই আরো বড় ময়দান দেন, যেই জায়গার মধ্যে আমি 600 ডানা ব্যবহার করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার হুকুম করলেন, ও জিবরাইল আমি আল্লাহ 8টা জান্নাত বানিয়েছি, যাও যাও 8টা জান্নাত ভ্রমণ করে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে জান্নাতের দিকে রওনা করে দিলেন। জান্নাতের দরজার মধ্যে যাইয়া 2টা ডানা মেলাইয়া 8টা জান্নাত ভ্রমণ করে আসলো। ডানার মধ্যে কোনো ব্যথা আসে নাই, ডানার মধ্যে কোনো ক্লান্তি আসে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পর আল্লাহর কাছে বলে, আল্লাহ জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করে আসলাম, ডানার মধ্যে কোনো ব্যথা হয় নাই, ক্লান্তি আসে নাই। আমাকে আরো বড় ময়দান দেন, যেই ময়দানের মধ্যে আমি 600 ডানা ব্যবহার করব। রব্বে কারীম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, জিবরাইল সামনের দিকে অগ্রসর হইয়া আগায়া যায়, দেখো একটা ময়দান আছে। আরে জিবরাইল ওই ময়দানের মধ্যে যায় ভ্রমণ শুরু করে দাও। জিবরাইল আলাইহিস সালাম
দিলেন, দুইটা ডানা দিয়া ওই ময়দানের মধ্যে উড়াল দিতে লাগলেন, ভ্রমণ করতে লাগলেন। দুইটা ডানা যখন মেলাইয়া ভ্রমণ করতে লাগলেন, অনেকক্ষণ ভ্রমণ করার পরে দুইটা ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল, ক্লান্তি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার জিবরাইল ফেরেশতা আবার আরো দুইটা ডানা মেলাইয়া দিল, দুইটা ডানা আর দুইটা ডানা, চার ডানা দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানের মধ্যে ভ্রমণ শুরু করে দিল। চারটা ডানার মধ্যে ক্লান্তি চলে আসলো, ব্যথা অনুভব হইতে লাগলো। জিবরাইল ফেরেশতা আরো দুইটা ডানা মেলাইয়া দিল, আরো দুইটা ডানা দিয়া ভ্রমণ শুরু করলো, ব্যথা শুরু হয়ে গেল। 10টা ডানা মেলাইয়া দিল, 10টা ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। 20টা ডানা মেলাইয়া দিল, 20টা ডানা দিয়া ভ্রমণ করলো, ডানার মধ্যে ক্লান্তি চলে আসলো, ব্যথা চলে আসলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 30টা ডানা মেলাইলো, 100 ডানা মেলাইলো, 200 ডানা মেলাইলো। এইভাবে 100 নয়, 200 নয়, 300 নয়, 400 নয়, 500 নয়, জিবরাইল ফেরেশতা 600 ডানা মেলাইয়া ভ্রমণ শুরু করে দিল। 600 ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসলো, ডাক দিয়া কয়, মালিক, দুই ডানার মধ্যে ব্যথা শুরু হওয়ার পর আরো দুইটা ডানা আমি মেলিয়ে দেই, ওই দুইটা ডানার মধ্যেও ব্যথা শুরু হয়ে যায়। এইভাবে 100 নয়, 200 নয়, 600 ডানা দিয়া ভ্রমণ শুরু করলাম, প্রত্যেকটা ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। গো মালিক, ওই ময়দানের মধ্যে ঘুরতে লাগলাম, ভ্রমণ করতে লাগলাম, আমার মনে হয় ওই ময়দানের কিছু অংশ আমি ভ্রমণ করতে পেরেছি। ও মালিক, আপনি আমাকে বলিয়া দিন, এখন আমি ওই ময়দানের কতটুকু জায়গা ভ্রমণ করতে পারলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই কথা বললেন, রব্বে কারীম জিবরাইলকে ডাক দিয়া কয়, এ জিবরাইল, 200 ডানা, 400 ডানা, 500 ডানা, 600 ডানা দিয়ে ভ্রমণ করলাম, ডানার মধ্যে ক্লান্তি শুরু হয়ে গেল, ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। জিজ্ঞাসা করতেছ, ময়দানের কতটুকু জায়গা তুমি ভ্রমণ করতে পেরেছ? আরে জিবরাইল, জেনে নাও, এমন একটা ময়দানের মধ্যে তোমাকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, ওই ময়দানের 4 ভাগের 1 ভাগের একটা কোণা তুমি ভ্রমণ করে শেষ করেছো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, মালিক, যে ময়দানে আমাকে পাঠিয়েছিলেন ওই ময়দান তো জান্নাতও নয়, জাহান্নামও নয়। জান্নাত তো আমি দেখেছি, জাহান্নামও আমি দেখেছি, এটা কোন ময়দান, কোন ময়দানের মধ্যে পাঠাইলেন? যে ময়দানের মধ্যে 2 ডানা নয়, 4 ডানা নয়, 100 ডানা নয়, 200 ডানা নয়, 500 ডানা নয়, 600 ডানা ব্যবহার করলাম, ডানার মধ্যে ক্লান্তি চলে আসলো, তারপরও ওই ময়দান আমি শেষ করতে পারলাম না। এই ময়দানটা কোন ময়দান? রব্বে কারীম ডাক দেয়া কয়, জিবরাইল রে, ওই ময়দানটা হলো হাশরের ময়দান। সুবহানাল্লাহ। আরে জিবরাইল, ওই ময়দানটা হলো হাশরের ময়দান। ওই ময়দানের মধ্যে আমি আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে যখন কিয়ামত ঘটাইব, ওই কিয়ামতের পরে আবার পুনরায় যখন মানুষগুলাকে জীবিত করব, ওই মানুষগুলাকে জীবিত করার পরে যেই জায়গার মধ্যে মানুষগুলোর হিসাব নিকাশ শুরু করব রে, যেই ময়দানের মধ্যে মানুষ এবং জিন জাতির হিসাব নিকাশ শুরু হবে, এটা হলো সেই ময়দান, এটা হলো হাশরের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ময়দানের মধ্যে যখন মানুষগুলোকে একত্রিত করা হবে,
বসে আছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নামটা জাহান্নামীদেরকে নেওয়ার জন্য খাওয়ার জন্য উৎস পেতে বসে আছে এই জাহান্নামটা হবে যারা সীমা লঙ্ঘন করে আল্লাহর হুকুমের মধ্যে বাড়াবাড়ি করে আল্লাহ যতটুকু নবী রাসূল যতটুকু নির্দেশ দিয়েছে সেই নির্দেশ না মেনে অতিরিক্ত যারা করে আবার যারা কম করে সীমা লঙ্ঘন যারা করে তাদের জন্য জান্নাত তাদের জন্য জাহান্নামটা উট পেতে বসে আছে সূরাতুন নাবা 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নাম জাহান্নামীদেরকে নেওয়ার জন্য উট পেতে বসে আছে কাদের জন্য লিত-তাগিনা মাআবা যারা নাকি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় সীমা লঙ্ঘন করে বেদাত সৃষ্টি করে গান বাদ্য করে নিত্য নতুন এমন কোন জিনিস এমন কোন ইবাদত আবিষ্কার করে যেটা নবী করে নাই সাহাবায়ে কেরাম করে নাই আর পরবর্তী জামানার কেউ করে নাই এমন ইবাদত যারা কিনা বের করে তাদের জন্য এই জাহান্নাম উট পেতে বসে আছে মনের মধ্যে প্রশ্ন আসে এই জাহান্নামের মানুষগুলো এই জাহান্নামের মধ্যে কতদিন থাকবে আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আল্লাহ বলেন এই জাহান্নামটা এই উট পেতে বসা জাহান্নামের মধ্যে তারা তাদের আবাসস্থল হিসেবে গ্রহণ করবে অর্থাৎ জাহান্নামীরা এই জায়গার মধ্যে তাদের আবাসস্থল ঘর বাড়ির মতো থাকবে মনের মধ্যে প্রশ্ন আসে তাদেরকে কি খাবার দেওয়া হবে তারা কি খাবে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান তাদের জন্য তারা আস্বাদন করবে মজা নেবে এমন কোনো ঠান্ডা পানিও তাদের জন্য থাকবে না ওয়ালা শারাবা কোনো শরবত জাতীয় কোনো জিনিসও তাদের জন্য থাকবে না কোনো পানীয় তাদের জন্য থাকবে না জাহান্নামী মানুষগুলা যখন জাহান্নামে চলে যাবে জাহান্নামে চলে যাওয়ার পর জান্নাতি মানুষগুলো জান্নাতের দিকে যাইতে থাকবে রব্বে কারীম জান্নাতি মানুষদেরকে জান্নাতে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার জন্য যখন অর্ডার করবে যাও যাও জান্নাতের মধ্যে চলে যাও জান্নাতি মানুষগুলো আনন্দে জান্নাতের দিকে অগ্রসর হইতে থাকবে যাইতে থাকবে রব্বে কারীম জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে রে জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে চারটা সুসংবাদ নিয়ে জান্নাতে যাও সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরওয়াজার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে থামিয়ে দেবে জান্নাতীদেরকে আল্লাহ বলবে এ জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে চারটা সুসংবাদ নিয়ে যাও এক নাম্বার সুসংবাদ হলো জান্নাতের মধ্যে যেই সমস্ত মানুষ জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ চারটা সুসংবাদ দিবে কই এমন সুসংবাদ যেই সুসংবাদগুলো দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূল চাইলেও আল্লাহ তাদেরকে দিতেন না এমন সুসংবাদ এক নাম্বার সুসংবাদ হবে রে জান্নাতীরা জান্নাতের মধ্যে যাও তোমাদের জন্য এক নাম্বার সুসংবাদ হলো জান্নাতের মধ্যে এই যে প্রবেশ করবা এই যে ঢুকবা আর কোনোদিন বের হবা না এবং জান্নাতের মধ্যে তোমাদের কোনো মরণ হবে না কি বলেন দুনিয়ার মধ্যে কোন নবী রাসূল যদি বলতো আল্লাহ আমাকে মৃত্যু দিয়েন না আল্লাহ কি দিত কিয়ামতের সময় হলেও তো তারা ইন্তেকাল করত আল্লাহ বলেন জান্নাতের মধ্যে এক নাম্বার সুসংবাদ হলো কোনোদিন মরবি না জান্নাতি মানুষগুলো জান্নাতে যাওয়ার পরে আল্লাহ এক নাম্বার সুসংবাদ দিবেন
কেউ আল্লাহ এই সুসংবাদ দুনিয়াতে দিত না, যদিও তারা চাইতো। কেন দিত না আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক মাখলুক, প্রত্যেক আত্মাকেই, প্রত্যেক নফসকেই তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই আয়াতের দ্বারা বোঝা যায়, কোন নবী রাসূল যদি আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ গো কোনদিন মৃত্যু দিয়েন না, তাদেরকেও আল্লাহ তাআলা এই হুকুম দিতেন না যে তারা মরবে না। 2 নাম্বার সুসংবাদ, রব্বে কারীম জান্নাতীদেরকে 2 নাম্বার সুসংবাদ দিবে। আরে জান্নাতীরা, জান্নাতের মধ্যে যাও। 2 নাম্বার সুসংবাদ হলো, জান্নাতের মধ্যে যাওয়ার পর কোনদিন বয়স বাড়বেও না, কমবেও না। কেমন বোঝেন? দুনিয়ার মধ্যে কোন নবী যদি চাইতো, মালিক গো আমাদের বয়স যেই পর্যন্ত আছে এই পর্যন্তই রাখেন, একদিন সামনেও না, একদিন পিছেও না, এইরকম কোন আল্লাহ তাদের কথা রাখতো কিনা? দিন কি বসে থাকতো কিনা? দিন তো তার গতিতে, সময় তো তার গতিতে চলতো। আল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে একজন মানুষ যখন প্রবেশ করবে, একটা পুরুষকে 32 থেকে 33 বছরের যুবক বানায়া জান্নাতের মধ্যে পাঠানো হবে। যদি 32 বছর সময় দেওয়া হয়, 32 বছর বয়স দিয়া বা 33 বছর বয়স দিয়া যদি জান্নাতের মধ্যে পাঠানো হয়, ওই জান্নাতের মধ্যে এই ব্যক্তির বয়স 34 বছর হবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে কই, জান্নাতীরা শোনো, 3 নাম্বার সুসংবাদ হলো, দুনিয়ার জমিনের মধ্যে কালো মানুষগুলা সুন্দর হইতে চায়, সুন্দর মানুষগুলা আরো সুন্দর হইতে চায়। দুনিয়ার মধ্যে মানুষ সৌন্দর্যের জন্য পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর করে পাঠাবো। যাও যাও, জান্নাতের মধ্যে 3 নাম্বার পুরস্কার হলো, ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর থাকবা, কোনদিন কালো হইবা না। সুবহানাল্লাহ। রব্বে কারীম আবার জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, ওরে জান্নাতীরা রে, দুনিয়ার মধ্যে অনেকেই খাটো ছিলে, খাটো, মনে চাইতো অনেক লম্বা হওয়ার জন্য, লম্বা মানুষ দেখলে আফসোস করতা, মন চাইতো লম্বা হওয়ার জন্য। একজন মানুষ যদি 6 ফুট লম্বা হয়, আর যে পেশ করে যদি 1 ইঞ্চি লম্বা হইতে পারতাম, করে কি করে না? রব্বে কারীম আবার বলবে, আরে জান্নাতীরা, 4 নাম্বার সুসংবাদ হলো, দুনিয়ার জমিনের মধ্যে যে খাটো নিয়ে চিন্তা করতা, লম্বা হইতে চাইতা, আমি আল্লাহ জান্নাতের মধ্যে এক একটা মানুষকে আদম নবীর মতো লম্বা বানায়া পাঠাইব। সুবহানাল্লাহ। কেমন বুঝেন? এরপর আল্লাহ বলে, যাও, অতিরিক্ত আরেকটা জিনিস তোমাদেরকে দিয়া দিলাম। দুনিয়ার মধ্যে অনেক জিনিসের আফসোস করতা, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে কোনো আফসোস দেওয়া বা আফসোস করার মতো কোনো বিষয় রাখবো না। শুধু একটা আফসোস করতে পারবা, সময়ের আফসোস। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাবে, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, আর জান্নাতীদেরকে জান্নাতে দেবে। হাসরের ময়দানের বিচার আচারের পর, হিসাব নিকাশের পর, জান্নাতি মানুষগুলো জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা সুসংবাদ তাদেরকে দিয়া জান্নাতে ঢুকাইবেন? 4টা। 1 নাম্বার সুসংবাদ কি? আল্লাহ পাক বলেন যে 1 নাম্বার সুসংবাদ হলো, জান্নাতের মধ্যে কোনোদিন মরণ হবে না। 2 নাম্বার সুসংবাদ, জান্নাতে যাওয়ার পরে কোনোদিন বয়স বাড়বেও না, কমবেও না, যতটুকু বয়স দিবে ততটুকুই থাকবে। 3 নাম্বার সুসংবাদ হলো, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ইউসুফ নবীর মতো সুন্দর করে পাঠাবে। যে ইউসুফ নবীকে দেখার জন্য মহিলারা তার দিকে তাকায়া ছিল, জুলেখার সাথে অনেক লম্বা ঘটনা। জুলেখাকে জিজ্ঞাসা করেছিল, কেন তুমি ইউসুফের জন্য পাগল হইছো? জুলেখা বলছে, আমি যে কেন পাগল হইছি, এক নজর
ইউসুফ নবী। তো আল্লাহ বলেন জান্নাতের মানুষদেরকে 3 নাম্বার সুসংবাদ, তারা ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর হবে। 4 নাম্বার, জান্নাতি মানুষগুলো আদম পয়গম্বরের মতো লম্বা হবে। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের এই সুসংবাদ নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া